তো কেমন আছেন সবাই? আজকে আমাদের ভোলা ব্লগ। ভোলার এটা আমাদের ফার্স্ট ব্লগ। কিভাবে বাজার করলাম এবং কোথা থেকে কি কিনলাম এবং এখানে প্রাইস কেমন এই রেঞ্জটা নিয়ে আসলে মানে ভোলাতে। আর ভোলাতে বাজার করে আমার যেটা ভাল লাগে সেখানে সবকিছু আসলে অনেক তাজা পাওয়া যায়। যেটা আপনারা আসলে কখনো ভোলাতে আসলে ভোলা থেকে জিনিসপত্র কিনবেন। আপনারা সবকিছু একটা তাজা ফ্রেশ যদি চান এই জিনিসগুলা ভোলাতে পাওয়া যায়। ভোলাতে আপনাকে বাজার করতে গেলে আপনাকে চলে আসতে হবে ভোলার একেবারে নতুন বাজারের কিচেন মার্কেটে। আর এই কিচেন মার্কেটে আসলে আপনি পেয়ে যাবেন সব রকমের মাছ, মাংস থেকে শুরু করে তরু তরকারি সবকিছুই। ঠিক আছে? বিশেষ করে মাছ, মাংসের জন্য এটা খুবই বিখ্যাত যেটা এখানে মাছ এবং মাংস পাওয়া যায়। সো এই কিচেন মার্কেটে অনেক মুরগির দোকান আছে। অনেক মুরগির দোকানের ভিতরে আমি এই কাকাকে খুব পছন্দ করি। আপনারা চাইলে যদি এই ব্লগ দেখেন এই কাকাকে দেখে কাকার থেকে মুরগি কিনতে পারেন। উনি খুব সততার সাথে ব্যবসা করে এবং আমাকে দেখাইলো যে আজকে সে ৳৩০০ কিনে আনছে, ৳১০ সে খাজনা দিছে আর ৳১০ আমার জন্য রাখছে। যে দামটা যেরকম হয় সেই দামটাই সে আমার কাছে সবসময় রাখতে চেষ্টা করে এবং যথেষ্ট সম্মান করে। সো উনার থেকে মুরগি কিনে আমি মাছের দিকে চলে গেলাম। মাছের দিকে ১ম এই আমি লাল চেউয়া কিনেছি। আপনাদের এরিয়াতে এই মাছটাকে কি নামে বলে? ভিডিওটা যদি আপনি দেখে থাকেন একটু বলবেন। আর ভোলার কেউ যারা আছেন তারা তো সবাই জানেন এটাকে লাল চেউয়া বলে। অনেক দাম দিয়ে সেদিন আমি লাল চেওয়াটা কিনি। এইটা নিয়েছিল সেদিন আমার একজ্যাক্ট মনে আছে ৳২৫০। কারণ আমি লাল চেওয়া দেখলে একেবারে পাগল হয়ে যাই এবং মানা করতে পারি না। লাল চেওয়ার পাশে নদীর ট্যাংরা আছে। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম, "এই ট্যাংরাটা কি আপনার কিনা?" তা উনি বলতেছিল যে, "না, এটা আমার না, ওই পাশের থেকে।" সো উনি জিজ্ঞেস করলাম, "কত দিবে?" উনি বলল যে, "ভাই ৳৪৫০ দিবে।" আমি ৳৪৫০ দিতে রাজি হলাম না। পরবর্তী উনাকে বললাম যে, ৳৩২০ দেই ভাই, আপনি রাজি হন। সে ৩৫০ দাবি করল। পরে আমি উনাকে ৳৩৫০ দিয়েই আসলে মাছটা নিলাম। কারণ নদীর মাছের যে টেস্ট হয়, সে টেস্টটা আপনি আসলে বেসিক্যালি যারা নদীর মাছ খান না, রুই, কাতলা, মৃগেলের উপরে চলেন, তারা আসলে কখনোই বুঝবেন না। এই ট্যাংরাটা খুবই সুন্দর আপনি যদি ভালো করে দেখেন, নদীর একটা ট্যাংরা যেটা আমাদের মেঘনাতে পাওয়া যায়। ইভেন সাতক্ষীরা অঞ্চলে কিছু পাওয়া যায় কিন্তু সেটা একটু কালো কালারের। বাট আমাদের এটা আসলে দেখতে এবং খাইতে অনেক সুন্দর এবং এটার সাইজটাও মোটামুটি মাশাআল্লাহ খুব বড় ছিল। ট্যাংরা মাছটা টাকা এবং আপনার হলো চেওয়া মাছ, যেটা লাল চেওয়া বলি আমরা। লাল চেওয়ার টাকাটা দিলাম। দিয়ে যেটা করলাম সেটা হলো আমার বাইলা মাছ খুব পছন্দ। সো এখানে এসে গুড়া বাইলাটা, আমি কিন্তু বড় বাইলা কিনি না। মিড সাইজের গুড়া বাইলাটা যেটা খাইতে খুব মজা লাগে। উনাকে বললাম যে, "আমি কিন্তু শুধু বাইলা মাছ কিনবো। বড় বাইলা আর অন্য কোনো মাছ থাকলে সেটা সরায় দেন। পারলে আপনি নিচ থেকে দেন, একটু কুচা বাইলা দেন। আমার বড়গুলা লাগবে না।" সো এটাকেও আমি কিনলাম হলো ৳৩০০ করে। আর পাশে অনেক এরপরে যেটা হয় সেটা হলো এই যে নদীর পাবদা না, এটা চাষের পাবদা। এই পাবদাটা চাষের পাবদা এবং এটা যখন জিজ্ঞেস করি কোথার? বলল যে চাষের পাবদা। উনি কিন্তু নদীর মাছ বিক্রি করে। উনি চাইলে কিন্তু আমার কাছে মিথ্যা কথা বলতে পারত। তো উনার কাছে অনেক দামাদামি করে ৳৩৫০ এটাকেও রাজি করাই। তো ৳৩৫০ য় মোটামুটি এটা আমরা কিনতে পারি এবং সাইজটাও মাশাআল্লাহ খুব বড় ছিল। উনি ৳৪০০ নিচে দিবেই না। কিন্তু বললাম যে, "ভাই, আমি তো সবসময় মাছ কিনে নেই। তাইলে আপনার ৳৪০০ দিলে কোনো অসুবিধা হবে না।" সো পরবর্তীতে উনি রাজি হয়। উনিও আলহামদুলিল্লাহ দিয়ে দেয়। পাবদা মাছ কিনা শেষ হওয়ার পর আমরা যেটা করি সেটা হলো আরো কিছু মাছ কেনার দিকে যাই। কিন্তু আমার বাজারে সবচেয়ে যে মাছটা বেশি পছন্দ সেটা হলো সুরা মাছ। অনেকে আপনারা এটা বরিশাল বা অন্য অঞ্চলে রামসোস বলেন। বাট এটার যে দাম চাইছে সে দামে আমার এটা কেনার সামর্থ্য ঐদিন ছিল না। সো যাই হোক, এরপরে চলে যাই হলো রুই ইলিশ মাছ কিনতে। আর ইলিশ মাছের এখান থেকে আমি টোটাল ৬ টা ইলিশ মাছ নেই। না, সরি, ৮ টা, ২ হালি ৮ টা ইলিশ মাছ নেই। ৮ টা ইলিশ মাছ নেই হলো ৳৩,০০০ করে। প্রত্যেকটা হলো আমি আবার মাপাই ওদেরকে দিয়ে। দেখবেন আপনি ভিডিওটা যদি একটু দেখে থাকেন। ও বলছে ওই পাশের গুলা খুবই বড় ছিল। ওগুলা তো আমি নেই নাই। আমি ৫০০ গ্রাম সাইজ নিবো, ১ কেজি সাইজ নিবো না। সো এইটুক নিয়ে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি ছিলাম এবং নিয়ে নিয়েছি এই কয়টা। ইলিশ মাছ কেনার পরে উনি ইলিশ মাছ কেনার পরে পাশে দেখলাম আরেকটা মাছ। এটাকে আপনারা কি মাছ বলেন একটু বলবেন যদি দেখে থাকেন। আমরা এখানে সাদা চেউয়া বলি। এটা কিন্তু মাটির উপরে হাঁটতে পারে এই চেউয়া মাছটা। সো এটার কেজি হলো ৳২০০। ৳২০০ য় ১ কেজি মাছ কিনে আ ফেললাম এবং সাথে আপনার ওই পাশ থেকে উনি আমাদের যে ইলিশ মাছ ছিল সেটাও আমরা নিয়ে ফেললাম। সো আজকে যে বাজারগুলো করলাম এরপরে আমাদের মনে হলো যে আমাদের আরো কিছু জিনিস বাকি আছে। সেই বাকির ভিতরে রয়ে গেছে হলো আপনার হলো ডিম। আর এই ডিম থেকে ডিম কিনে আমরা মোটামুটি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কি রকম বাজার করলাম আর বাজার যেটা করলাম সেটা হলো এখানে যদি দেখি এই মাছটা যদি আপনারা চিনে থাকেন একটু কমেন্টস করবেন। এটা দেখেন, এটা এই যে নরে কি রকম তাজা মাছ, হ্যাঁ? এটা হলো আমাদের ভোলার হলো সাদা চেউয়া বলা হয়। এটা হলো কেজি ৳২০০ কিনেছি।
এইখানে হলো আপনার ইলিশ মাছগুলো মিডিয়াম সাইজ ৫০০ গ্রাম, ৪০০ গ্রাম এই সাইজের মাছগুলো। এটা কিনেছি ৮ পিস মানে ২ হালি কিনছি, ২ হালি। এটা কিনেছি ৳৩,০০০। আর এই যে এ হলো পোয়া মাছ। আর এখানে হলো আরেকটা মাছ আছে, আপনারা অনেকে রামসোস বলেন। এই হলো একটা মাছই পাইছি এটার ভিতরে। এটা সুরা মাছ বলি আমরা। এইটা হলো কিনেছি হলো ৪০০ ৳৩৫০ কেজি। এটা কিনেছি হলো আপনার ৳২০০ কেজি। অনেক বেশি নিছে এই সময়ে। কারণ হলো ধরতে দিচ্ছে না ইদানিং। এটা নরমালি আমাদের এখানে কেজি ৳৬০-৭০ য় আসে। আর এরপরে যেটা আছে সেটা হলো এই যে মুরগি কিনেছি ৫ টা। এই হলো আমাদের বাইলা মাছ। খুব সুন্দর এই বাইলা মাছ খেতে কিন্তু খুবই মজা। আর এই হলো নদীর ট্যাংরা মাছ দেখেন, হ্যাঁ? এই যে নদীর ট্যাংরা মাছ। সো আর আমাদের এই হলো হাঁস। আমার বড় ছেলে কিভাবে নাচে দেখেন। কি এইভাবে নাচতেছো কেন? হ্যাঁ, ঘটনা কি?